আসসালামু আলাইকুম। আমি অনিক। স্বাগতম আমার অনিক আদন ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে। তো ফাইনালি বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকরা ভারতের ভিসার আবেদন করতে পারবে। আজকে থেকে ভারতের ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো আমি এই বিষয়টা আজকে পুরোপুরি আলোচনা করব যে কারা আর কি আবেদন করতে পারবে ভারতের ভিসার জন্য, কারা আবেদন করতে পারবে না। এখন থেকে বাংলাদেশি নাগরিকরা আবারও ভারতের ভিসার ফর্ম আবেদন করতে পারবেন এবং ওয়েবসাইটে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য জমা দিতে পারবেন। তবে এখানে একটা বিষয় আছে, কোন কোন ভিসাধারীরা আর কোন কোন নাগরিক মানে কারা আর কি ভিসাটা সবাই পাবে না। এখন ভিসাটা সবাই ভিসার জন্য আবেদন করতে পারবে না, আর কি যারা আবেদন করতে পারবে এই বিষয়টাই আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। তো মূলত যারা ইন্ডিয়াতে আর্জেন্টলি মেডিকেল ভিসায় যাবেন, মেডিকেল মানে ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসার জন্য ভারতে যাবেন, তারা আবেদন করতে পারবেন। বর্তমানে ট্যুরিস্ট ভিসাটা বন্ধ আছে। তারপরে যারা কি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, জমা দিবেন পাসপোর্ট, তারা জমা করতে পারবেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যারা হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে কোনো থার্ড থার্ড কান্ট্রি মানে তৃতীয় দেশের এম্বাসি ফেস করবেন। ধরেন বাংলাদেশ থেকে অনেক মানুষ ইউরোপের এম্বাসি ফেস করতে যায় ডাবল এন্ট্রি ভিসার জন্য। এই ভিসাটির জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো এটি হচ্ছে আমার মুখের কথা না, এটি হচ্ছে ইন্ডিয়ান আইভ্যাকের ওয়েবসাইটে নোটিশটা দেওয়া। নোটিশটা এখন আপনাদের মাঝে আমি দেখাবো এখানে কি লেখা আছে। তো নোটিশটা চলুন দেখি। এখানে বলা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা এই আইভ্যাকগুলি জরুরি মেডিকেল এবং স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া শুরু করেছে। এছাড়াও এই 5টি আইভ্যাক কেন্দ্রে জরুরি ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলেছে, যেখানে বাংলাদেশি ছাত্র এবং কর্মীদের তৃতীয় দেশে যেতে হবে এবং যার জন্য ইতিমধ্যে ভারতের দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। অনুগ্রহ করে মনে রাখবেন, পরবর্তী আইভ্যাক এর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হওয়া না পর্যন্ত এই পরিষেবাগুলি প্রকৃতিতে সীমিত থাকবে। তবে আমরা নোটিশ থেকে যেটা বুঝলাম আর কি, যারা ভারতের স্টুডেন্ট ভিসার জন্য, যাদের অনেকের সামনে সেমিস্টার পরীক্ষা আছে, মানে পরীক্ষার জন্য তাদের তো ইন্ডিয়াতে যাওয়া লাগবেই, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন ইন্ডিয়াতে যাইতে পারছে না, তারা যাইতে পারবে এখন আবেদন করে। দ্বিতীয়ত মেডিকেল ভিসার, যারা অনেকের চিকিৎসা বাংলাদেশে এরকম প্রপারলি চিকিৎসা পায় না, উন্নত চিকিৎসার জন্য অনেকে ভারতে যায়, তো তারা আবেদন করতে পারবে। আর তৃতীয়ত যেটা আমি বললাম, ওই যে ডাবল এন্ট্রি ভিসা, যেটা ইউরোপ কান্ট্রির অনেক এম্বাসি বাংলাদেশে নাই, মানে বেশিরভাগ ইউরোপের এম্বাসিগুলোই বাংলাদেশে নাই, কনসুলেট টিমগুলোও নাই। সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করা লাগে, তো ডাবল এন্ট্রি ভিসাটা আবেদন করতে পারবেন। তো আপনারা দেখছেন কয়েকদিন আগে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যমুনা ফিউচার পার্কে, তার ভিতরে অনেক বাঙালি মানুষ আন্দোলন করছে, অনেক মানুষ ওর মধ্যে তারা আনসিকিউরিটি ফিল করছে। সেক্ষেত্রে এই জন্য তারা ট্যুরিস্ট ভিসার এটা বন্ধ, মানে টোটালি ভিসার অ্যাপ্লিকেশনটা বন্ধ রাখছিল বাংলাদেশিদের জন্য। তো এই 3টা ভিসা আপাতত চালু রাখছে, আর ট্যুরিস্ট ভিসা আপাতত বন্ধ রাখছে যতদিন না পর্যন্ত বাংলাদেশের অবস্থা ঠিক হয়। এখন পর্যন্ত প্রপারলি ঠিক হয়নি, আর বাংলাদেশের পরিস্থিতি যদি আগের মতো ঠিক হয়ে যায় তখন ইনশাল্লাহ সব ভিসার আবেদন আমরা করতে পারবো। তো এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার ইচ্ছা করে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।